নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। সকলকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ভাইফোঁটার স্পেশাল একটা সন্দেশ বানাতে চলেছি। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সন্দেশটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়েও হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বাড়িতেই যদি এরকম ভাইফোঁটার স্পেশাল মিষ্টি বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে কিনে আনার কোনো দরকারই নেই। আর বাড়িতে বানানো জিনিসের টেস্ট একটু অন্যরকমই হয়। একটু কষ্ট করে বানাতে হয়, কিন্তু খাঁটি জিনিসটাই খেতে পারি আমরা, আর সকলকে খাওয়াতেও পারি। আজকে আমি তেমনই একটা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যার ছানার কোনো প্রয়োজন নাই। তাহলে বন্ধুরা, আমি কিভাবে সন্দেশটা বানাচ্ছি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলেই মিস করে যাবেন। আর এই সন্দেশটা যদি একবার বাড়িতে বানিয়ে খান, বারবারই খেতে ইচ্ছে করবে। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই সন্দেশটা। আর আপনারা যদি চান যে বেশি বেশি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তাও রেখে দিতে পারেন ফ্রিজের ভেতরে। অনেক দিন থাকবে। যখনই মিষ্টি খেতে মন চাইবে, তখনই বের করে খেতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলেও ঝটপট বের করে দিতে পারবেন। আর বেশি বক বক করব না বন্ধুরা, এবার চলুন তাহলে রেসিপিটি। আমি এই সন্দেশটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সব আপনাদেরকে বলেও দেবো আর দেখিয়েও দেবো। যখন আমি দেব তখন সব বলে বলে দেব যে আমি কি কি এর সঙ্গে মেশাচ্ছি। দেখুন আমি কি কি নিয়েছি। এবার শুধু দুধ, নারকেল আর চিনি আর দুটো এলাচের দানা হলেই এই সন্দেশটা তৈরি করা হয়ে যাবে। আর খেতেও এত সুন্দর টেস্ট হবে যে বলে বোঝানো যাবে না। তাহলে চলুন এবার শুরু করি। এই সন্দেশটা বানানোর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, দিয়ে 2 হাতা আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিচ্ছি, আর 100 গ্রাম গুঁড়ো দুধ সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুধের সঙ্গেই মিশিয়ে নিচ্ছি ভালো করে। লিকুইড দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে। এখন আমি গ্যাসটা জ্বালাইনি, প্রথমে মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপর গ্যাসটা জ্বালিয়ে দেবো। প্রথমে যদি গ্যাস জ্বালিয়ে দিই, তাহলে গুঁড়ো দুধটা দেওয়ার পর দলা পাকিয়ে যাবে। এবার আমি গ্যাস জ্বেলেও দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। আর হাফ চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য সন্দেশটা খেতে খুবই ভালো হয়। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে, তাহলে চিনিটাও গলে যাবে আর তলাতে লেগেও যাবে না। কেননা গুঁড়ো দুধ দেওয়া আছে, যখন তখন তলায় লেগে যেতে পারে। সেই জন্যই এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এবার আমি এতে আসল জিনিসটাই মেশাবো,
নারকেল কোড়া 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু আপনারা বেশিও দিতে পারেন। আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি। আর এই নারকেল কোড়াটা একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ে এর মধ্যেই দিয়েছি। পরিমাপটা আমি ঠিক রেখেছি, কম বেশি করিনি। নারকেল কোড়াটা দেওয়ার পরও কিন্তু এইভাবেই অনবরত নেড়ে যেতে হবে, নাহলে সব তলায় লেগে যেতে পারে। একবার যদি হাত বন্ধ করেন তাহলেই তলায় লেগে যাবে। আর এই সন্দেশটা যতক্ষণ আপনি করবেন ততক্ষণ কিন্তু গ্যাসটা মিডিয়ামেই রাখতে হবে। দেখুন এই পাকটা করতে করতে এবার কেমন ফুটে উঠেছে। নাড়াটা কিন্তু বন্ধ করা চলবে না, এইভাবে নেড়ে যেতেই হবে যতক্ষণ না ফুটে ফুটে এটা মোটা হয়ে যাচ্ছে আর একটা দোলা পাকানোর মতো হয়ে যাচ্ছে। আমি এই সন্দেশটা করার জন্য যে পরিমাণ সব উপকরণ নিয়েছি, এতে আমার 15 থেকে 20টি সন্দেশ করা যাবে। সন্দেশগুলি মিডিয়াম সাইজেরই হবে। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু ফুটতে ফুটতে দেখবেন আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে মোটা হয়ে আসছে। আর এই সন্দেশটা কিন্তু খুব কড়া পাকের হবে না, নরমই হবে। আর 2টি এলাচের দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বার করে রেখেছিলাম। এলাচের দানাগুলি দেওয়ার পর আবার ভালো করে এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা মোটা হয়ে আসছে। এবার নাড়া একদমই বন্ধ করা যাবে না, যখন তখন তলাতে লেগে যাবে। দেখুন এবার এটা মোটামুটি অনেকটা শুকনোর দিকে চলে এসেছে। এইভাবেই কিন্তু আর একটু নাড়াচাড়া করে যেতে হবে। আর গ্যাসটা কিন্তু কমানোই আছে, কোনো রকম বাড়ানো যাবেই না। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। আর এই সন্দেশের পাকটাও কিন্তু অনেক শুকনো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে সম্পূর্ণ। সন্দেশের পাকটা আমার হয়েই গেছে। এবার এটা ঠান্ডা হলেই ঠিক সেট হয়ে যাবে। দেখুন একটা থালাতে আমি ঢেলেও নিয়েছি, আর প্রায় ঠান্ডা হয়েই গেছে। আর একটা প্লেটে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এই যে সন্দেশগুলো তৈরি করব কোট করার জন্য। দেখুন এবার আমি একটু করে এই পাক করা সন্দেশ থেকে নিয়ে নিচ্ছি, দিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে নেব। আর গোল করা হয়ে গেলেই এই শুকনো যে গুঁড়ো দুধটা নিয়েছি তাতে আমি কোট করে নেব। এই কোট করার পর দেখবেন দেখতে আরো ভালো লাগবে। দেখুন একটা তৈরি করা হয়ে গেছে। এবার গুঁড়ো দুধেতে এইভাবে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। নরম পাকের গুঁড়ো দুধ আর নারকেল দিয়ে এত সুন্দর নরম পাকের সন্দেশ তৈরি করা যায়, না বানালে বোঝাই যাবে না। আর একটু ওই মিশ্রণ থেকেই আমি নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এবার গুঁড়ো দুধেতেও কোট করে নেব। এইভাবেই আমি 2টি সন্দেশ তৈরি করে নিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপর বাকি সন্দেশগুলো আমি তৈরি করে নিয়েছি। গুঁড়ো দুধে কোট করার পর সন্দেশগুলো আরো দেখতে ভালো লাগছে। এবার আমি উপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে আবার আরো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা এই পুরো সন্দেশটা পেস্তা দিয়ে সাজানোর পর আপনারা দেখে বলবেন যে সন্দেশটা দেখতে কেমন লাগছে। সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এরকম যে বাড়িতেই সন্দেশ বানানো যায়, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর বাড়িতেই যদি বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, দিয়ে
বাড়িতে বানাতে হবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি পেস্তা দিয়েই সাজাইছি, আপনারা চাইলে কিশমিশ, কাজু, আমন্ড দিয়েও সাজাতে পারেন। এবার আমি একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও কতটা লোভনীয় হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে আর দেরি কেন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই কম উপকরণ দিয়ে নরম পাকের সন্দেশ, আর ভাইদিকে ভাইফোঁটায় পরিবেশনও করুন। বন্ধুরা, এই সন্দেশে গুঁড়ো দুধ দেওয়া হয়েছে বলে সন্দেশের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। আমি এই সন্দেশগুলি হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পাক করা সন্দেশটা থালায় ফেলে ভালো করে হাত দিয়ে সমান করে চাকু দিয়ে কেটে পিস পিসও করে নিতে পারেন। আবার যদি বাড়িতে মন্ডা করার জন্য ছাঁচ থাকে, সেই ছাঁচে করেও কিন্তু ডিজাইনের মতো করে নিতে পারবেন। তাতেও কিন্তু সন্দেশটা খেতে একই রকম স্বাদ লাগবে। বন্ধুরা, এই সন্দেশটা আমি সাদা কালারই করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো ফুড কালার মিশিয়ে দিতে পারেন। লাল কি কমলা দিয়ে কালার সন্দেশ বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি এই সন্দেশটা সুগার ফ্রি বানাতে চান তাহলে চিনিটা একদমই বাদ দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আমার এই নরম পাকের বাড়িতে বানানো ভাইফোঁটার স্পেশাল সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার প্রথম দেখতে পেয়ে যান। সকলকে আবারও শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনাদের ভাইফোঁটাও ভালো কাটুক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।